ঘাটটা ঘুরাইয়া সিংহাসনের দিকে তাকাইছে, দেখে আল্লাহ গো, ওই সিংহাসনে সুলাইমান পয়গম্বর নাই, কে বসে আছে? শয়তান। এ সবাই বলেন কে? শয়তান। জমিনটা পা থেকে উঁচু হয়ে আছে। এইবার আসিফ বিন বরখিয়া বলতেছে, শয়তান জি, এইবার সুলাইমান পয়গম্বরকে কি করছে, এইবার আমার এক দফা এক দাপি তোকে ধরবো এবং আসল সুলাইমানকে বের দরকার আছে না? আছে। এটা হলো আসিফ বিন বরখিয়া ঘোষণা করলো। মুসলমান ভাইরা রে আমার, আসিফ বিন বরখিয়া বলতেছে, এ শয়তান জিন, আমার টার্গেট হলো আমি তোকে ধরবো এবং আসল সুলাইমানকে বের করব। এই আওয়াজটা শয়তানের কানে গেছে। শয়তান বলতেছে, এ আসিফ বিন বরখিয়া, তুই যতই চেষ্টা করো না কেন, আমার হাতে আংটি আছে, ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন। শয়তান বলতেছে, আমার ক্ষমতা আছে, তুই চাইলি আমাকে ধরতে পারবি না। আসিফ বিন বরখিয়া বলতেছে, শোন, আমি হলাম সুলাইমান পয়গম্বরের বডিগার্ড, আমি ইসমে আজম জানি, আমি সব সময় তার সাথে থেকেছি, আমি আমুলিয়াতের দিক দিয়ে অনেক দিকে, তুই যতই চেষ্টা করো না কেন, আমি আসিফ বিন বরখিয়ার হাত থেকে তুই বাঁচতে পারবি না। আসিফ বিন বরখিয়া বলতেছে, আমি তোকে ধরবো, ধর। শয়তান জিনও বলতেছে, আমিও তোকে ছাড়বো না, ধর। বুঝেন নাই কথা? এখন আসিফ বিন বরখিয়াও বলতেছে ধর, শয়তানও বলতেছে ভল। রাজ্যের লোকেরা কিছুই জানে না, শুধু খালি ধর ধর শব্দ। বোঝেন নাই কথা? এ আপনাদের এলাকায় কি পকেট মার আছে? আমাদের এলাকায় আছে। হাট বাজারে পকেট মার পাওয়া যায়। দেখবেন ওই যাই পকেট মারতেছে তাই কয় ধর, যার মারতেছে তাই কয় ধর। দেখেন খালি ওখানে ধর ধর শব্দ, আসল পকেট মার খুঁজে পাওয়া কথা কোন ঠিক কিনা? এখন আসিফ বিন বরখিয়া বলতেছে ধর, শয়তান জিন বলতেছে ধর। এখন রাজ্যের লোকেরা করছে কে রে, ধর ধর, কারণ ওরা তো কিছুই জানে না, কারণ এগুলো সব কে করতেছে? আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ধর ধর শব্দ রাজ্যের মধ্যে আসিফ বিন বরখিয়া বলতেছে, এ শয়তান জিন, তুই যতই চেষ্টা করো না কেন, আমি তোকে ধরবো। এইবার শয়তান মনে মনে চিন্তা করলো, সত্যই যদি আসিফ বিন বরখিয়া আমাকে ধরে তাহলে খবর আছে না নাই? অতএব বাঁচতে যদি হয় তাহলে আমাকে পালাইতে হবে। এইবার শয়তান জিন ভয়ে পালাইতেছে। আসিফ বিন বরখিয়া পিছন দিক থেকে ওকে ধরার জন্য যায়। শয়তান জিন পালায়, আসিফ বিন বরখিয়াও তার পিছনে পিছনে ধরার জন্য ছোটে। হঠাৎ তারা বলল, বাদশাহ সুলাইমান, আপনি সিংহাসনে বসেছেন, কি সুন্দর লাগতেছে, কিন্তু সমস্যা একটা, সেটা হলো আপনি বিবাহ করেন নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমি বিবাহ করব। এমপি মন্ত্রী সচিব বলল, বাদশাহ সুলাইমান, আপনি হলো দেশের প্রেসিডেন্ট, আপনি তো সব মহিলাকেই বিবাহ করবেন না, আপনি বলেন আপনি কোন ধরনের মহিলাকে বিবাহ করবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমপি মন্ত্রী সচিব সবাইকে লক্ষ্য করে বললেন, শোনো, তোমরা সারা রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও, এলান করে দাও, যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে, আমি সুলাইমান পয়গম্বর ওই মহিলাকেই বিবাহ করব। সুবহানাল্লাহ বলেন। গুণ কয়টা? 4টে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমপি মন্ত্রী সচিব বলল, আপনি যেহেতু 4টি গুণ থাকলে সেই মহিলাকে বিবাহ করবেন, এখন আপনি বলেন ওই মহিলার মধ্যে কোন 4টি গুণ থাকা দরকার। মুসলমান ভাইরা রে আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমপি মন্ত্রী সচিবকে লক্ষ্য করে বলল, ও আমার এমপি মন্ত্রী সচিব, তোমরা সারা রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও, যেই মহিলার মধ্যে এই 4টি গুণ থাকবে তাকে আমি বিবাহ করব। 1 নাম্বার হলো ওই মহিলাটার পরহেজগার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? পরহেজগার হওয়া লাগবে। 2 নাম্বার সৎ চরিত্র, আমানতদার হওয়া লাগবে। 3 নাম্বার দেখতে সুন্দর হওয়া লাগবে। 4 নাম্বার হলো বংশ বুনিয়াদ ভালো হওয়া লাগবে। যেই মহিলার মধ্যে এই 4টি গুণ পাওয়া যাবে, আমি সুলাইমান পয়গম্বর ঘোষণা করে দিলাম ওই মহিলাকেই আমি বিবাহ করব।
গুণ কয়টা? চারটে। মুসলমান ভাইরা রে আমার, দেশের প্রেসিডেন্ট বাদশাহ সুলাইমান বিবাহ করবে, এই ঘটনাটা সারা রাজ্যের মধ্যে প্রচার হয়ে গেল। পৌঁছিতে পৌঁছিতে এমন একটা এলাকার মধ্যে খবর পৌঁছে গেল, যে এলাকাটা হলো জেলে পল্লী। যারা কি ধরে? বেদে পল্লী। যারা কি ধরে? সাপ ধরে। খবরটা পৌঁছে গেল বিকেল বেলা, একজন জেলে মাছ শিকার করে বাড়ির দিকে আসতেছে। হঠাৎ তার কানের মধ্যে যখন খবরটা পৌঁছে গেল, এইবার জেলেটা থমকে দাঁড়াইল, আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে বলতেছে, আল্লাহ, দেশের প্রেসিডেন্ট বলেছে যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে তাকে বিবাহ করবে। আল্লাহ, আমার ঘরে একটা মেয়ে আছে, সেই মেয়ের মধ্যে 3টা গুণ আছে, একটা গুণ নাই। সেটা হলো আমি গরিব, আমার জেলে, আমি জেলে, আমার বংশ ভালো নয়। গুণ লাগবে কয়টা? জেলের মেয়ের মধ্যে আছে কয়টা? জেলে বলতেছে, আল্লাহ, আমার মেয়ের মধ্যে 3টা গুণ আছে, একটা নাই। সেটা হলো আমি জেলে, আমার বংশ ভালো নয়। আল্লাহ, যদি এই 3টা গুণের বিনে আল্লাহ মাফ করে দিত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জেলে মনে মনে চিন্তা করলো, চাইলেই তো পাবো না, গুণ লাগবে 4টা, আছে কয়টা? এইবার জেলেটা বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বিবিকে বললেন, বিবি, তুমি কি শুনেছো? বলে কি? বলে আমাদের দেশের পয়গম্বর বিবাহ করবে, বলেছে যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে, কিন্তু আমার মেয়ের মধ্যে আছে 3টা, একটা নাই। সেটা হলো আমাদের বংশ ভালো নয়। জেলের স্ত্রী বলতেছে, স্বামী গো, একবার বলছেন, দ্বিতীয়বার আর বলিয়েন না। কারণ কোথায় দেশের প্রেসিডেন্ট বাদশাহ সুলাইমান, আর কোথায় আমরা সাধারণ জেলে, এটা কোনোদিন সম্ভব নয়। অতএব যেখানের কথা সেখানেই রাখেন। মুসলমান ভাইরা রে আমার, তাফসীরের ভিতর আসছে, একদিন আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় জেলের স্ত্রী জেলের মেয়ের মাথায় তেল দিয়া চিরুনি দিয়া মাথা আশ্রাইতেছে, আর মা মেয়েকে বলতেছে, বেটি রে, তুমি কি শুনেছ আমাদের দেশের পয়গম্বর বিবাহ করবে, ঘোষণা দিয়েছে যেই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে, কিন্তু মা, তোমার মধ্যে 3টা গুণ আছে, একটা গুণ নাই। সেটা হলো আমরা গরিব, আমাদের বংশ ভালো নয়। শোনার সঙ্গে সঙ্গে এইবার ছেলের মেয়ে বলতেছে, মা, অহংকার করে কোনো লাভ নাই, যে আল্লাহ সুলাইমান পয়গম্বরকে ধনী বানাইছে, সে আল্লাহই তো আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছে। মা, আমারও তো একটা মন থাকতে পারে, আমারও তো একটা ভালোবাসা থাকতে পারে, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য কোনোদিন পর্দার খিলাপ করি নাই, ইবাদতের কমতি করি নাই। আমারও তো মন থাকতে পারে 3টা গুণের বিনিময়ে যেন সুলাইমান পয়গম্বর আমার স্বামী হয়ে যায়। এইবার জেলের স্ত্রী মেয়ের গায়ে একটা থাপ্পড় দেয়, বেটিরা, তোর সাহস তো কম নয়, কোথায় দেশের প্রেসিডেন্ট বাদশাহ সুলাইমান, আর কোথায় একজন তুই সাধারণ জেলের মেয়ে। এইবার ছেলের মেয়ে বলতেছে, মা, অহংকার করে কোনো লাভ নাই, যে আল্লাহ সুলাইমান পয়গম্বরকে ধনী বানাইছে, সে আল্লাহই তো আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছে। সে আল্লাহ যদি আবার ইচ্ছা করে সুলাইমান পয়গম্বরকে গরিব বানাইয়া আমার বাবা জেলেকে ধনী বানাইয়া ওই সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহের ব্যবস্থা করতে আমার আল্লাহর 1 মিনিট সময় লাগবে না। বলেন তো, পৃথিবীর যেটা কেউ করতে পারে না সেটা পারে কে? আল্লাহ। বিশ্বাস হয়? জেলের মেয়ে বলতেছে, মা, অহংকার করে কোনো লাভ কি?
আল্লাহ তো চাইলে ওই সুলাইমান পয়গম্বরকে গরিব বানাইয়া আমার বাবা জেলেকে ধনী বানাইয়া ওই সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহের ব্যবস্থা করতে আমার আল্লাহর 1 মিনিট সময় লাগবে না। এইবার জেলের মেয়ে বলতেছে, মা আজকের থেকে আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করব, যতদিন পর্যন্ত সুলাইমান পয়গম্বর আমার স্বামী না হবে ততদিন পর্যন্ত যেন আজরাইল আমার বাড়িতে আল্লাহ না পাঠায়। আল্লাহ বলেন তো কি দোয়া করবে যেন সুলাইমান পয়গম্বর কি হয়? স্বামী হয়। গুণ চাইছিল কয়টা? 4টে। আছে কয়টা? 3টে। এইবার জেলের মেয়ে বলতেছে, মা আমার মধ্যে 3টা গুণ আছে, এই 3টা গুণ নিয়ে আমি সুলাইমান পয়গম্বরকে বিয়ের প্রস্তাব দিব। এইবার জেলের মেয়ে একটা চিঠি লিখলো, ও দেশের প্রেসিডেন্ট বাদশাহ সুলাইমান, আপনি বলেছেন যে এই মহিলার মধ্যে 4টি গুণ থাকবে তাকে বিবাহ করবেন। আমি একজন সাধারণ জেলের মেয়ে, আমার মধ্যে 3টা গুণ আছে, একটা গুণ নাই, তারপরেও আমি বিবাহের প্রস্তাব দিলাম। ও সুলাইমান পয়গম্বর, কথা দিলাম আমি যদি আপনার স্ত্রী হতে পারি আমি এমনভাবে আপনার সেবা করব, আমি এমনভাবে আপনার খেদমত করব, আপনার সমস্ত শরীর যদি পোকা দিয়া ঘা দিয়া পরিপূর্ণ হয়ে যায়, আমি জেলের মিয়া আমার জিহ্বা দিয়া আপনার শরীর থেকে পোকাগুলো টেনে টেনে বের করে স্বামীর খেদমত করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করে জানো লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার হাত ধরে আল্লাহর জান্নাতে যেতে পারি। নারায়ে তাকবীর। এখন যে বুঝে থাকলে বলেন তো এই দোয়া কে করবে? আল্লাহ। জেলের মেয়ে। এই চিঠি কে লিখলো? কার কাছে? সুলাইমান পয়গম্বর। কিসের প্রস্তাব দিল? গুণ লাগবে কয়টা? 4টে। আছে কয়টা? 3টে। এ আপনারা শুনবেন বলেন বলেন। না দোয়া করে দেবো? না 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 বলেন হুজুর বলেন। না 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 আলোচনা শুনবে হবে। থামেন। হয়ে গেল বাড়ি থামে গেছে না? থামে গেছে। দেখেন ইনশাল্লাহ সাইড সুরে জিটি একটু লেটা মারে হোক, জিটি সিয়ারে হোক, একটু বসেন। অনেক কষ্ট করে আসছি, ইনশাল্লাহ কিছু কথা বলি ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে বিয়ের প্রস্তাব দিল জেলের মেয়ে সুলাইমান পয়গম্বরের কাছে। গুণ লাগবে 4টে, মেয়ের মধ্যে আছে 3টা। সম্মানিত উপস্থিতি, এই বিয়ের প্রস্তাব দেওয়ার পর 6 মাসের মধ্যে সুলাইমান পয়গম্বর সিংহাসনে বসেন নাই। কয় মাস? 6 মাস। 6 মাস পরে যখন সিংহাসনে বসলেন, এমপি মন্ত্রী সচিব বলতেছে, বাদশাহ সুলাইমান আপনি সত্যি করে বলেন তো আপনি কি বিবাহ করবেন না আমাদেরকে আর একটা করে করাবেন? বলছে কারণ বলতেছে 6 মাস আগে বলছেন হাজার হাজার বিয়ের কি আসছে, প্রস্তাব আসছে। সুলাইমান পয়গম্বর বললেন তাহলে তোমরা ওই প্রস্তাবগুলো চিঠিগুলো আমাকে একটু পড়ে শোনাও। মুসলমান ভাইরা রে আমার, তাফসিরের ব্যাখ্যাকারী বলেন এইবার এমপি মন্ত্রী সচিব যারা ছিল তারা চিঠিগুলো সুলাইমান পয়গম্বরকে পড়ে শোনাইতেছে। হঠাৎ লক্ষ্য করে দেখলেন এমপি মন্ত্রী সচিবগুলোর মুখগুলো একটু কালো হয়ে গেছে। বাদশাহ সুলাইমান বলল, কি ব্যাপার, তোমরা চিঠি পড়ে আমাকে শোনাইতেছ, হঠাৎ তোমাদের মুখ কেন কালো হয়ে গেল? এইবার এমপি মন্ত্রী সচিব বলতেছে, ও বাদশাহ সুলাইমান, আপনি হলো দেশের প্রেসিডেন্ট, আপনার বিবাহের প্রস্তাব আসবে কোনো প্রেসিডেন্টের মেয়ের পক্ষ থেকে, কিন্তু আমরা চিঠি পড়তে লক্ষ্য করলাম আমাদের রাজ্যের পাশে একটা জেলে পল্লী, ওই জেলের সংসার চলে না, ওই জেলের মেয়ে
আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। এই জন্য আমাদের এমপি মন্ত্রী সচিব আমাদের মন খারাপ, আমরা অপমান বোধ করতেছি। এই জেলের মেয়ের সাহস তো কম নয়। সাধারণ একজন জেলের মেয়ে হয়ে আপনার মতো একজন পয়গম্বরকে কিভাবে বিয়ের প্রস্তাব দেয়? বোঝেন নাই কথা? জেলের মেয়ের অফারটা কি? বিয়ের প্রস্তাব দিছে। এই জন্য এরা বলতেছে আমাদের এক দফা এক দাপি ওই জেলের মেয়ের বিচার করা লাগবে। কি করা লাগবে? অফারটা কি? বিয়ের প্রস্তাব দিছে। আসলে বলেন তো, বিয়ের প্রস্তাব তো সবাই দিতেই পারে। এখন এরা পাম মারতেছে যে কেন দিল মেয়েটা, আপনি হলো দেশের প্রেসিডেন্ট। এই কথা শুনে সুলাইমান পয়গম্বর সিংহাসনে বসেছিলেন। উনি বললেন, কথা তো ঠিক, আমি একজন দেশের প্রেসিডেন্ট, আমি একজন পয়গম্বর, আর ওই জেলের মেয়ের সাহস তো কম নয়, আমাকে বিয়ের প্রস্তাব দেয়। তোমরা ঠিকই বলছো, ওই মেয়ের বিচার করা দরকার। উনি সিংহাসনে বসে একটু রাগ করলেন। এখন আপনারা বুঝে থাকলে বলেন তো, সুলাইমান পয়গম্বরের রাগ করা কি ঠিক হয়েছে? না। এ সবাই বলেন ঠিক হয়েছে? তার শান অনুযায়ী ঠিক হয়েছে, কারণ উনি অনেক মাপের লোক। আমাদের দেশের প্রেসিডেন্ট যদি বলে আমার মেয়েকে বিবাহ দেব, আর আমাদের দেশের ওই যে সুইপার আছে না, ময়লা পরিষ্কার করে, তারা যদি বলে স্যার আমার ছেলের সাথে বিয়ে দেন, বলে এটা কি মানানসই হবে? এই কথা বলে। কিন্তু আল্লাহ পাক বললেন, সুলাইমান তুমি হলো দেশের প্রেসিডেন্ট, তোমাকে বাদশাহী দিয়েছি, ক্ষমতা দিয়েছি, মেয়েটা বিয়ের প্রস্তাব দিয়েছে, চিঠিটা তুমি একটু কি করো, সাইডে রাখো। তুমি রাগ করলে কেন? কথা কন, তুমি রাগ করলে কেন? যেহেতু রাগ করেই ফেলেছো, আর আমি আল্লাহ পাক এই মুহূর্তে একটু তোমার পরীক্ষা নেব। ও মুসলমান, যারা ইমানদার হয়, যারা খাস বান্দা হয়, বলেন তো তাদের পরীক্ষা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? দেখবেন ঝড় যখন শুরু হয়, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে ও টিনে আগে উড়ে গেছে। কথা কয় না বারে? আর ওই নামাজ নাই, কালাম নাই, হালাল হারাম নাই, ওই ঠিকই আছে। এরকমও কিন্তু আছে। এটা হলো পরীক্ষা, মন খারাপের কিছুই নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বললেন, সুলাইমান তুমি রাগ করলে কেন? যেহেতু তুমি রাগ করেই ফেলেছো, এখন আমি আল্লাহ তোমার একটা পরীক্ষা নেব। কি নেবে? পরীক্ষা নেবে। পরীক্ষাটা নেবে কে? আল্লাহ। আল্লাহ কিভাবে পরীক্ষা নেবে শুনবেন? বলেন। শুনতে রাজি আছেন? একটু হাত তুলে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। আপনারা তো যাবেন না? যদি থাকেন তাহলে আমার আলোচনাটা মজার আছে, শোনায় যাবো ইনশাল্লাহ। আমি কিন্তু বানানো কথা নয়, আমি একবারে কোরআন থেকে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের ব্যাখ্যা করতেছি। দেখেন কত সুন্দর মজা, আল্লাহ কি বুঝাইতে চাইলেন বিশ্ববাসীকে। আল্লাহর পরীক্ষা নেবে সুলাইমান পয়গম্বরের। পৃথিবীতে আল্লাহ পাক যত নবী পয়গম্বর পাঠাইছিলেন, প্রত্যেকটা নবী পয়গম্বরের কিছু কিছু মুআজিজা ছিলেন, অলৌকিক ঘটনা ছিলেন। যেমন মুসা আলাইহিস সালামের মুআজিজা ছিলেন হাতের লাঠি, জমিনে ফেললে কি হতো। আর আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরকে মুআজিজা দিলেন, সেটা হলো হাতের আংটি। কি দিলে? আল্লাহ পাক বললেন, সুলাইমান আমি আল্লাহ পাক তোমাকে একটা মুআজিজার আংটি দিলাম। এই আংটি তোমার কাছে যতক্ষণ থাকবে, পৃথিবীর সব কিছু তোমার পায়ের নিচে থাকবে, তুমি যা বলবে তাই শুনবে। কিন্তু একটা কথা, সুলাইমান পয়গম্বর, এই আংটি সব জায়গায় নিয়ে যাওয়া যাবে, কিন্তু যখন তুমি ওয়াশরুমে বাথরুমে যাবে, তখন আংটি নিয়ে যাওয়া যাবে না। এখন আপনারা বলেন তো, একটা মানুষ বাথরুম ছাড়া কয়দিন থাকতে পারবে? প্রয়োজন আছে না নাই? কিন্তু আল্লাহ অর্ডার করলেন, আংটি সব জায়গায় নিয়ে যাওয়া যাবে, কিন্তু বাথরুমে নিয়ে যাওয়া যাবে। সুলাইমান পয়গম্বরের বাথরুমের প্রয়োজন হলো, করে কি? এখন ওই গেটের সামনে, বাথরুমের গেটের সামনে একজন কর্মচারীকে দাঁড় করে বলতেছে, শোনো তোমার হাতে আংটি দিলাম, আংটিটা ধরে থাকো, আমি একটু বাথরুম থেকে আসি। এই কথা বলে আসল সুলাইমান বাথরুমে গেছে। এখন বলেন তো পরীক্ষা কে নেবে? পরীক্ষা শুরু হয়ে গেল। এমন মুহূর্তে একজন শয়তান জিন, কি জিন? শয়তান। তাফসীরের ভেতর নাম লিখছে, নাম হলো সখরা। এই শয়তান জিন সুলাইমান পয়গম্বরের যেমন চেহারা, যেমন কাপড় চুপড়, যেমন পোশাক, এমন সুরত নিয়ে এসে কর্মচারীকে বলতেছে, আমার আংটি দাও। কি চাচ্ছে? আংটি। এখন বলেন তো আসল সুলাইমান কোথায়? যাই চাচ্ছে কি? এখন কর্মচারীকে তাকায় দেখো, এটা তো সুলাইমানই দেখতে, কারণ চেহারাও ঠিক আছে, কাপড় চুপড়ও ঠিক আছে। ও আর কিছু না বুঝে আংটি খুলে শয়তানক দিছে। এখন বলেন তো ক্ষমতা কার? শয়তানের। হ্যাঁ, এইবার আংটি পাওয়ার পর যখন শয়তান ক্ষমতা পাইছে, এইবার কর্মচারীকে বলতেছে, শোনো আমাদের দেশে নকল সুলাইমান বের হয়েছে,
কিছুক্ষণ পর তোমার কাছে হয়তো আংটি চাবে, ও কিন্তু আসল না, ও হলো নকল। তার মানে শয়তান যে বুদ্ধিও কি শয়তান। আসল সুলাইমান কোথায়? বাথরুমে। পরীক্ষা কার? আল্লাহ। দেখছেন আল্লাহর পরীক্ষা উলট পালট কে করলো? আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এইবার আসল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুম থেকে বের হয়ে কর্মচারীকে বলতেছে আমার আংটি দাও। কি বলতেছে? আংটি দাও। কর্মচারী বলতেছে আংটি তো দিয়ে দিছি। বলে কাকে দিয়েছো? বলে সুলাইমান পয়গম্বরকে দিয়েছি। এইবার সুলাইমান পয়গম্বর বলতেছে আ বোকা, আমি তো সুলাইমান পয়গম্বর। এইবার কর্মচারী বলতেছে না না, সুলাইমান পয়গম্বর যখন আমার কাছ থেকে আংটি নেয় তখন আমাকে বলেছে আমাদের দেশে নাকি নকল সুলাইমান বের হয়েছে, তার মানে হয়তো ওই নকলটাই আপনি। বুঝছেন কথা? উলট পালট কে করে দিল? পরীক্ষা কার? শোনার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইয়া আল্লাহ কি বলতেছে, আল্লাহ তোমার বুঝি পরীক্ষা শুরু হয়ে গেল। এখন তো আমার হাতে আংটিও নাই, রাজ্যের লোকেরা হয়তো আমার কথা বিশ্বাস করবে না, কারণ শয়তান জিন আংটি পাইছে, ক্ষমতাও পাইছে। এইবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আংটি নেওয়ার জন্য যখন সিংহাসনের দিকে যায়, তাফসীরের ব্যাখ্যাকারী লেখেন এইবার শয়তান জিন চিৎকার মেরে বলতেছে রাজ্যের লোকেরা কে কোথায় আসরে, দেখো দেখো নকল সুলাইমান বের হইছে, ওকে ধরো এবং মারো। মুসলমান ভাইরা রে আমার, রাজ্যের লোকেরা বুঝতে পারে নাই আসল সুলাইমানকে নকল মনে করে তারা রাজ্যের মধ্যে মারা শুরু করলো। মারতে মারতে যখন রক্তাক্ত অবস্থায় পড়ে গেল, সবাই মনে করলো হয়তো মারা গেছে। এমন অবস্থা যখন হলো তখন আসল সুলাইমানকে রাজ্যের থেকে বের করে একটা নদীর কিনারায় ফেলে রেখে আসলে। পরীক্ষা কার? ছিলেন কোথায়? এখন কোথায়? নদীর ধারে। নদীর ধারে সুলাইমান আলাইহিস সালাম রক্তাক্ত অবস্থায়। এমন মুহূর্তে সন্ধ্যাবেলা একজন জেলে মাছ শিকার করে বাড়ির দিকে আসতেছে। হঠাৎ লক্ষ্য করে দেখলেন পূর্ণিমার চাঁদের চাইতেও একজন সুন্দর যুবক নদীর কিনারায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এইবার ছেলেটার মায়া হয়ে গেল, এত সুন্দর একটা যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এই যুবকের একটু চিকিৎসা করা দরকার। কিবা চিকিৎসা করবে? ঘাড়ে একটা গামছা ছিল, নদীর ভিতর থেকে ভিজে নিয়া সুলাইমান আলাইহিস সালামের শরীরের রক্তগুলো মুছে দিল। অনেক চেষ্টা করলো কিন্তু হুঁশ ফিরল না। এইবার জেলে মনে মনে চিন্তা করলো এই অবস্থায় এই লোকটাকেও এখানে ফেলে রাখা যাবে না, যেহেতু অজ্ঞান অবস্থায় পড়ে আছে, এই লোকটাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। নারায়ে তাকবীর। সুলাইমান পয়গম্বর এখন কার বাড়িতে? জেলের বাড়ি। রাগ করতেছেন নাকি? না। তাফসীরের ভিতর আসছে 1 নয় 2 নয় 3 দিন পর সুলাইমান পয়গম্বরের যখন হুঁশ ফিরল, এইবার জেলে বলল বাবা তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি? আমি তো কিছুই জানি না। আজ থেকে 3 দিন পূর্বে তুমি নদীর কিনারায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলে। বলো বাবা বলো তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি? এইবার সুলাইমান পয়গম্বর চিন্তা করলেন রাজ্যের লোকেরা আমাকে নকল মনে করে বের করে দিয়েছে, জেলের বাড়িতে যেহেতু আশ্রয় পাইছি, জেলের কাছে যদি আমি সঠিক কথা বলি জেলেও হয়তো নকল মনে করে আমাকে মারতে কথা কন যে তুমি সুলাইমান পয়গম্বর পরিচয় এখানে কেন ভণ্ডামি নিয়ে যাচ্ছ, কতক্ষণ ঠিক কিনা? অতএব পরীক্ষা যখন শুরু হয়েছে ফলাফল পর্যন্ত আমি অপেক্ষা। অতএব উনি বললেন যে আমি আসল পরিচয় দেব না। উনি একটু হিকমত খাটাইলেন, বললেন যে আপনি প্রশ্ন করেছেন ঠিক, কিন্তু আসলে আমি মাথায়ও আঘাতপ্রাপ্ত হয়েছি, সব কথা বলা যাবে বুঝেন নাই কথা? তার কারণ উনি চাচ্ছিল পরীক্ষা যেহেতু শুরু হচ্ছে ফলাফল পর্যন্ত আমি অপেক্ষা। মুসলমান ভাইরা রে আমার,
জেলে মনে মনে চিন্তা করলো, পরিচয় না দিলাম, কিন্তু যেই দিন তুমি আমার বাড়িতে পা দিয়েছো সেই দিন থেকে আল্লাহ পাক আমার বাড়িতে রহমতের দরজা খুলে দিয়েছে। কারণ যারা নবী পয়গম্বর হয় তারা রহমত বরকত হয় কিনা? এ মুসলমান, মাদ্রাসা করেছে, কিতাবের ভিতর আসছে যেই গ্রামে মাদ্রাসা থাকবে ওই এলাকার কবরে আযাব আল্লাহ মাফ করে দেবে। মাদ্রাসার তালবে ইলমরা রাস্তা দিয়ে কোরআন তেলাওয়াত করতে করতে যাবে, দুই সাইডের যত কবর আল্লাহ সব মাফ করে দিবে। এই জন্য আপনার সৌভাগ্যশীল। এইবার জেলে মনে মনে চিন্তা করলো, তুমি যদি আমার বাড়িতে থাকো অল্প দিনের মধ্যেই তো আমি ধনী হয়ে যাব। অনেক চেষ্টা করলেন কিন্তু পরিচয় দিলেন না। সুলাইমান পয়গম্বরের টার্গেট, পরিচয় দিলে হয়তো এখানে থাকা যাবে। আর জেলেও চিন্তা করতেছে পরিচয় দেওয়ার না দাও, তুমি থাকলে আমও ধনী। সুবহানাল্লাহ বলেন, দুইজনেরই লাভ। জেলে এবার চিন্তা করলো ছেলেটা আমার বাড়িতে আছে, একটা কাজে লাগান যাক। বলতেছে, বাবা আমার একটা কাজের লোকের প্রয়োজন, শোনো তুমি যদি আমার বাড়িতে কাজ করো আমার সাথে, তাহলে আমি তোমাকে কিছু মাসিক সিস্টেম বেতন দেব। সুবহানাল্লাহ বলেন। শোনার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইয়া আল্লাহ কি বলতেছে, আল্লাহ আমি ছিলাম দেশের প্রেসিডেন্ট, যা বলতাম তাই হতো। তোমার কি পরীক্ষায় ফেললে, সেখান থেকে আমাকে বের করে দিল। আমি জেলের বাড়িতে আশ্রয় নিলাম, জেলে আবার আমাকে কাজের লোক হিসেবে রাখতে চাই। আল্লাহ গো, আমি দুনিয়ার সব কষ্ট সহ্য করতে রাজি, কিন্তু কাল কিয়ামতের দিনে, মুসিবতের দিনে কোনো কারণে তুমি আল্লাহ আমি সুলাইমান পয়গম্বরের ওপর রাগ করে থাকবা, এটা আমি মেনে নিতে পারবো না। অতএব দুনিয়ার কারণে যদি দুনিয়ায় তুমি শাস্তি দাও, আমি মাথা পেতে রাজি আছি, আমি জেলের ওই প্রস্তাব মানতেও রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে যদি অপরাধ হয়, শাস্তি দুনিয়াতে কি করব? ভোগ করব, আখিরাতে আমি কষ্ট করতে চাই না। অতএব আল্লাহ তুমি পরীক্ষা দিয়েছো, ফলাফল পর্যন্ত আমি কি করব? অপেক্ষা করব। রাজি হয়ে গেলেন। সংক্ষিপ্ত করে বলতেছি, কেউ বলেছেন 10 মাস, কেউ বলেছে 12 মাস। যখন জেলের বাড়িতে কাজ করে সুলাইমান, পরিচয় কি হয়েছে? হয় নাই। কাজ করতেছে। এইবার জেলে মনে মনে ভাবতেছে, ছেলেটা 1 বছর হলে আমাদের বাড়িতে, ছেলেটার চেহারাও সুন্দর, আদব আখলাকও ভালো। তা ছেলেটা পরিচয় দেখ আর না দেখ, আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, দেখি তো এই ছেলেটাকে জামাই বানানো যায় কিনা। সুবহানাল্লাহ বলে। জেলে মনে মনে সুলাইমান পয়গম্বর কি বানাতে চায়? জামাই। ওই আগের কথা মনে আছে তো? মনে রাখবেন কিন্তু সেই ঘটনা। মুসলমান ভাইরা রে আমার, এইবার চিন্তা করলো চাইলেই তো পাবো না, বইয়ের সাথে পরামর্শ দরকার আছে না নাই? কারণ যার বউ ঠিক তার সব ঠিক। কথা কম। রাসূল বলেছেন, যার ঘরে নেককার স্ত্রী, বিশ্বাস করো পৃথিবীর সবচাইতে বড় রহমত আল্লাহ সেই ঘরেই দান করেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে তো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত কম না বেশি? নাই নাই, সাদ্দাম আর বুশের মতো। কেউ কাকে সহ্য করতে পারে? একটাই কারণ, আমাদের ঘরে ইসলাম নাই, যার কারণে শান্তিও বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমি যে আলোচনার দিকে যাইতেছি, এইবার জেলে চিন্তা করলো চাইলেই তো পাবো না, বইয়ের সাথে পরামর্শ করার দরকার আছে। চলে গেছে বাড়িতে। যাওয়ার পর বিবিকে বলতেছে, বিবি তুমি বলো তো আমাদের বাড়িতে যে একটা ছেলে 1 বছর হলে কাজ করে, ছেলেটা কেমন? বলতেছে, আসমানের নিচে জমিনের উপর এর চাইতে ভালো ছেলে একটাও হয় না। জেলে বলতেছে, তুমি যেহেতু বললে ভালো, তাহলে আমি এবার একটা প্রস্তাব রাখতে চাই। সেটা হলো, আমার মনে খুব শখ, আমার ঘরে যে একটা মেয়ে আছে, আমরা বাবা মা ছাড়া তার চেহারা কেউ দেখি নাই, ওই মেয়েটার সাথে ওই ছেলের সাথে কি দিতে চাই? জেলের স্ত্রী বলতেছে, স্বামী গো, আপনার সব কথা শুনতে রাজি, কিন্তু ওই ছেলের বাড়ি কোথায়, পরিচয় কি, আমরা কিছুই জানি না। ওই ছেলেকে জামাই বানাতে আমি রাজি। এখন বলেন তো, বউ যদি রাজি না হয়, ওই বিয়ে কি হবে? এই কথা বলেন হবে? জেলে মনে মনে চিন্তা করলো, তুমি রাজি নও, কিন্তু তোমাকে রাজি করার বুদ্ধিও আমার আছে। এখানে আবার তাফসীর কারক বুঝানোর জন্য সুন্দর একটা ঘটনা বলছেন। সেটা হলো, শোনার সঙ্গে সঙ্গে এইবার জেলেটা এক দৌড়ে বাজারে গেছে। যাওয়ার পর বইয়ের জন্য একটা লাল শাড়ি কিনছে।
কি শাড়ি? বইয়ের জন্য একটা লাল শাড়ি কিনছে, 1 কেজি মিষ্টি কিনছে। গভীর রাত্রিতে এসে বলতেছে, বিবি দেখো আমি তোমাকে কত ভালোবাসি, তোমার জন্য একটা লাল শাড়ি কিনছি, 1 কেজি মিষ্টি কিনছি, লাল শাড়িটা তুমি পরবা, আমি নিজে হাতে তোমাকে মিষ্টি খাওয়াবো। যেই মাত্র বলছে, বউ করছে আর মতলব ভালো নয়, দেখতেই পারে না আজকে কি নিয়ে আসছে, লাল শাড়ি আর জেলে বলতেছে, বিবি মতলব ঠিক আছে, কারণ তুমি কি শোনো নাই রসুল বলেছে যদি কোনো ব্যক্তি তার কোনো মহিলা যদি তার স্বামীর জন্য সাজুগুজু করে তাহলে 7 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, শুধু স্বামীর সন্তুষ্টির কারণে সাজলেই ওই মহিলার আমলনামায় সেই সওয়াব। সুবহানাল্লাহ। কিন্তু আজকে মহিলারা কি স্বামীর জন্য সাজে? এ আপনাদের এলাকায় কি কিস্তি আছে? আপনাদের কপাল খুব ভালো। কবেন কে? বলে আপনি দেন, আপনার বইয়ের নামে দিছে। কথা কোন ঠিক কিনা? আর আমাদের দেশের কিছু মহিলা আছে স্বামীর জন্য সাজুগুজু নাই, যখন কিস্তি সারের সাথে দেখা করবে যায়, মার্কেটে যায়, এমন সাজা সাজে মনে হয় বিদেশি কোনো মেহমান। যেখানে সাজলে গুনাহ, যেখানে সাজলে সওয়াব, সেখানে কিন্তু মহিলারা কি করে না। তবে সব মহিলা না, কিছু কিছু। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এইবার ছেলে বলতেছে, বিবিরে মতলব আমার ঠিক আছে, আমি তোমাকে খুব শখ করে শাড়িটা নিয়ে আসছি, তুমি শাড়িটা পরো, আমি নিজে হাতে তোমাকে মিষ্টি খাওয়াইব। এইবার জেলের স্ত্রী খুশি হইল, শাড়িটা পরার পর জেলে একটা মিষ্টি খাওয়াইল। খাওয়ার পর বলতেছে, বিবি রে আমি তোমাকে একটা কথা বলতে চাই। কয়টা? একটা। বিবি বলতেছে, একটা কেন, আপনার যা ইচ্ছা বলেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি বলেন তো? শাড়ি আর এই জন্য এখন করছে আপনি যা ইচ্ছা বলেন, কোনো সমস্যা। এইবার জেলে বলতেছে, বিবিরে আমি বেশি কথা বলবো না, আমি শুধু একটা কথা তোমাকে বলতে চাই। বিবিরে যেই ছেলেটা 1 বছর হলে আমাদের বাড়িতে কাজ করে, আমার খুব পছন্দ, ওই ছেলেটাকে আমি একটু জামাই বানাতে চাই। এইবার জেলের স্ত্রী বলতেছে, স্বামী গো আপনার যেহেতু পছন্দ হয়ে গেছে, তাহলে এখানে আর আমার আপত্তি করার কোনো সুযোগ নাই। রাজি হইছে? শোনার সঙ্গে সঙ্গে জেলেও খুশি, এক দৌড়ে সুলাইমান পয়গম্বরের কাছে এসে বলতেছে, বাবা তুমি 1 বছর হলে আমাদের বাড়িতে আসো, তোমার বাড়ি কোথায়, পরিচয় কি, এখন পর্যন্ত কিন্তু আমি কিছুই জানি না, কিন্তু বাবা তোমার চরিত্র, তোমার আদব আখলাক আমার খুব ভালো লেগেছে, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলেন। বলে, বলো তো আমার বাড়ির লোক সংখ্যা কয়জন? বলে, আপনি আর আপনার স্ত্রী। জেলে মনে মনে চিন্তা করলো, আমার ঘরে যে একটা নেককার মেয়ে আছে, এই ছেলেটা আজও পর্যন্ত। এইবার জেলে বলতেছে, বাবা আমার ঘরে একটা মেয়ে আছে, আমার মেয়েটা দেখতে খুব সুন্দর, পরহেজগার, আমরা বাবা মা ছাড়া আজও পর্যন্ত কার চেহারা কেউ দেখে নাই। ও বাবা তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার মেয়ের সাথে আমি একটু তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। সুলাইমান পয়গম্বর চিন্তা করলেন, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে, ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে, সিংহাসনও ফেরত যেতে পারবো না, এখন আছি কাজের লোক, যদি জামাই হতে পারি, এখন বলেন তো আদর কম না বেশি? তাহলে এতদিন কাজের লোক, এইবার জামাই হলে জামাই আদরে থাকবো, আর ফলাফল পর্যন্ত অপেক্ষা করব। বুঝতেছেন কথা? সংক্ষিপ্ত। এবার হয়ে গেল কি, সুলাইমান পয়গম্বর রাজি, জেলেও রাজি, বিবাহ হয়ে গেল। তাহলে এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে বিয়ের ওয়াজ শোনালাম, ঠিক কিনা? এখন দেখে আপনাদের মনে আছে কিনা বলেন তো, দেশকে চালাইতেছে সবাই বলতে হবে ভাই, মনে আছে? মনে আছে? শয়তান দেশ পরিচালনা করতেছে, দেশের অবস্থা খুব একটা ভালো নয়, সব জিনিসের দাম শুধু বাড়তেইছে বাড়তেইছে। 1.5 টাকার কেরোসিন 300 টাকা, মানে প্রতিবাদ করার কোনো লোক। সুলাইমান পয়গম্বর নাই, শয়তান। বুঝতেছেন কথা? এইভাবে কি দেশ চলে? কেউ প্রতিবাদ করতে পারে না, খালি দেশ সব জিনিসের দাম বাড়ে বাড়ে বাড়ে। এখন এখানে একটা কথা,
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 1 বছর আগে বাথরুমে গিয়েছিলেন, তখন তার সিংহাসনের ডান সাইডে জিনদের একজন সর্দার, তাফসিরের ভিতরে আছে নাম হলো আসিফ বিন বরখিয়া। কি নাম বললাম? আসিফ বিন বরখিয়া। তাকে দাঁড় করায় বলছিল, শোনো, আমি সুলাইমান পয়গম্বর বাথরুমে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না আসবো তুমি সামনের দিকে তাকায় থাকবা। বোঝেন নাই কথা? এখন এই আসিফ বিন বরখিয়া চিন্তা করলো, ব্যাপারটা বুঝলাম না, সুলাইমান পয়গম্বরের বাথরুমকে 1 বছর লাগে, ওই যে গেছে, আসার কোনো খবর, আমি তো খালি তাকায় আছি। অতএব আমি দেখতেছি এটা দেশের অবস্থা ভালো না, এটা সুলাইমান পয়গম্বরের দেশ পরিচালনা নয়, হয়তো কোনো ভেজাল আছে। অতএব আমি আজকে আমার ঘাড় ঘোরাইয়া দেখব কে দেশ চালাইতেছে, এতে আমার চাকরি থাক। কথা কয় না বারে, চাকরি থাক আর যাক, আমি আমার ঘাড় ঘোরায় দেখব কে দেশ পরিচালনা করতেছে। এই নিয়ত করে যখন ঘাটটা ঘোরায়া সিংহাসনের দিকে তাকাইছে, দেখে আল্লাহ গো, ওই সিংহাসনে সুলাইমান পয়গম্বর নাই, কে বসে আছে? শয়তান। এ সবাই বলেন কে? শয়তান। জমিনটা পা থেকে উঁচু হয়ে আছে। এইবার আসিফ বিন বরখিয়া বলতেছে, শয়তান জি, এইবার সুলাইমান পয়গম্বরকে কি করছে, এইবার আমার এক দফায় এক দাপি তোকে ধরবো এবং আসল সুলাইমানকে বের করবো। দরকার আছে না? এটা হলো আসিফ বিন বরখিয়া ঘোষণা করলো। মুসলমান ভাইরা রে আমার, আসিফ বিন বরখিয়া বলতেছে, এ শয়তান জিন, আমার টার্গেট হলো আমি তোকে ধরবো এবং আসল সুলাইমানকে বের করব। এই আওয়াজটা শয়তানের কানে গেছে। শয়তান বলতেছে, এ আসিফ বিন বরখিয়া, তুই যতই চেষ্টা করো না কেন, আমার হাতে আংটি আছে, ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন। শয়তান বলতেছে, আমার ক্ষমতা আছে, তুই চাইলি আমাকে ধরতে পারবি না। আসিফ বিন বরখিয়া বলতেছে, শোন, আমি হলাম সুলাইমান পয়গম্বরের বডিগার্ড, আমি ইসমে আজম জানি, আমি সব সময় তার সাথে থেকেছি, আমি আমুলিয়াতের দিক দিয়ে অনেক দিকে, তুই যতই চেষ্টা করো না কেন, আমি আসিফ বিন বরখিয়ার হাত থেকে তুই বাঁচতে পারবি না। আসিফ বিন বরখিয়া বলতেছে, আমি তোকে ধরবো, ধর। শয়তান জিনও বলতেছে, আমিও তোকে ছাড়বো না, ধর। বুঝেন নাই কথা? এখন আসিফ বিন বরখিয়াও বলতেছে ধর, শয়তানও বলতেছে ভল। রাজ্যের লোকেরা কিছুই জানে না, শুধু খালি ধর ধর শব্দ। বোঝেন নাই কথা? আপনাদের এলাকায় কি পকেট মার আছে? আমাদের এলাকায় আছে। হাট বাজারে পকেট মার পাওয়া যায়। দেখবেন ওই যাই পকেট মারতেছে তাই কয় ধর, যার মারতেছে তাই কয় ধর। দেখেন খালি ওখানে ধর ধর শব্দ, আসল পকেট মার খুঁজে পাওয়া কথা কোন ঠিক কিনা? এখন আসিফ বিন বরখিয়া বলতেছে ধর, শয়তান জিন বলতেছে ধর। এখন রাজ্যের লোকেরা করছে কে রে, ধর ধর, কারণ ওরা তো কিছুই জানে না, কারণ এগুলো সব কে করতেছে? আল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ধর ধর শব্দ রাজ্যের মধ্যে আসিফ বিন বরখিয়া বলতেছে, এ শয়তান জিন, তুই যতই চেষ্টা করো না কেন, আমি তোকে ধরবো। এইবার শয়তান মনে মনে চিন্তা করলো, সত্যই যদি আসিফ বিন বরখিয়া আমাকে ধরে তাহলে খবর আছে না নাই? অতএব বাঁচতে যদি হয় তাহলে আমাকে পালাইতে হবে। এইবার শয়তান জিন ভয়ে পালাইতেছে। আসিফ বিন বরখিয়া পিছন দিক থেকে ওকে ধরার জন্য যায়। শয়তান জিন পালায়, আসিফ বিন বরখিয়াও তার পিছনে পিছনে ধরার জন্য ছোটে। হঠাৎ কে যেন শয়তান জিনের কানে কানে বলতেছে, এ শয়তান জিন, আসিফ বিন বরখিয়ার হাত থেকে ভয়ে তুই পালাইতেছিস, তুই পালাইতে চাইলি পাবি না, কারণ তোর হাতে এখনো আংটি আছে, তোর ক্ষমতা আছে। অতএব শয়তান জিন, যদি বাঁচতে চাস তাহলে শোন, তোর হাতের যে আংটিটা আছে, আংটিটা খুলে নদীর মধ্যে ফেলে দে। নারায়ে তাকবীর। আংটিটা খুলে নদীর মধ্যে ফেলে দে, ক্ষমতাও থাকবে না, তুই পালাইবি, আসিফ বিন বরখিয়া তোকে ধরতে পারবে না। শয়তান জিন মনে মনে চিন্তা করলো, আমার আর ক্ষমতার দরকার নাই, এখন হলো আমার বাঁচার দরকার। কথা কোন ঠিক কিনা? কারণ আসিফ বিন বরখিয়া যদি ধরে তাহলে যা এতদিন করছি সব কি নিবে? কথা কয় না বারে, সব হিসাব নেবে। অতএব আমার কি দরকার? বাঁচার দরকার। জীবন বাঁচানো মরতে কি? আসলে আমাদের দেশে একটা কথা আছে, জীবন বাঁচান ফরজ। আসলে কোরআন হাদিসের কোথাও সেটা দেয়, ইমান বাঁচান কি
হ্যাঁ, কিন্তু আমরা কি কই? এটা কোরআন হাদিসের কোথাও? সম্মানিত শয়তান জিন চিন্তা করলো যা হয় হবে, আমি বাঁচবো, আংটিটা খুলে নদীর মধ্যে এ করছে কি, নদীর মধ্যে ফেলে দিছে, ফেলে দিয়ে ক্ষমতা নাই, কি হয়ে গেছে, আগেকার মতো গায়েব হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, এইবার আংটিটা নদীর মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই নদীর মধ্যে সব চাইতে যে বড় মাছ, সেই মাছকে অর্ডার করলো, মাছ রে আমার সুলাইমান পয়গম্বরের মুজিজার আংটিটা শয়তান জিন নদীর মধ্যে ফেলে দিয়েছে, তুমি খাদ্য মনে করে আংটিটা তুমি গিলে ফেলো। নারায়ে তাকবীর। এখন বলেন তো আংটি কোথায়? মাছের পেটে। আংটির একটা ক্ষমতা আছে না নাই? আছে। ক্ষমতা আংটি যার কাছে ক্ষমতা, তাহলে এখন মাছের ক্ষমতা কম না বেশি? বেশি। মাছের সেই পাওয়া, এই মাছ যেদিকে যায় সব মাছ ওর পিছনে পিছনে যায়, কারণ ওর মধ্যে আছে কি, কুদরতি আংটি। এখন কথা হলো, আপনাদের মনে আছে সুলাইমান পয়গম্বর বিয়ে করে রাখছি কিন্তু এখনো বাসর হয় নাই, মনে আছে? মনে আছে? মনে রাখবেন। এখন দিনের বেলা জেলে বলতেছে, বাবা চলো আমরা একটু দিনের বেলা একটু মাছ শিকার করে আসি। সুলাইমান পয়গম্বর জেলেকে সাথে করে নিয়ে মাছ শিকার করার জন্য নদীর দিকে যাইতেছে, আর আমার আল্লাহ ওই নদীর মাছকে বলতেছে, হে মাছ, সুলাইমান পয়গম্বর মাছ মারার জন্য যেখানে জাল ফেলবে ওই জালের মধ্যে তুমি আটকিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন তো, যে মাছের মধ্যে আংটি আছে ওই মাছটা যদি জালের মধ্যে আটকিয়ে যায়, বাকি মাছ হ্যাঁ তাফসীরের ভিতর আসছে সেই দিন ৭০ থেকে ৭২ নৌকা মাছ তারা শিকার করেছিল। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, এইবার যখন মাছ শিকার হয়ে গেল, জেলে মনে মনে চিন্তা করলো, আজকে আমার কপালটা কত ভালো, এতগুলো মাছ আমরা শিকার করেছি, কিন্তু এই মাছের মধ্যে একটা বড় মাছ দেখা যায়, মাছটা দেখতেও বড়, দেখতেও খুব সুন্দর। এইবার ছেলে মনে মনে চিন্তা করলো, আজকে হলো আমার মেয়ের বাসর রাত, এই মাছটা আমি বাড়িতে নিয়ে যাব, যাওয়ার পর আমার মেয়েকে বলবো, মা আজকে হলো তোমার বাসর রাত, আমার বড় শখ, এই মাছটা তুমি নিজে হাতে কাটবা, নিজে হাতে রান্না করে আমার জামাইকে খাওয়াইবা। মুসলমান ভাইরা রে আমার, এইবার এই নিয়ত করে এই মাছটা ছেলেটা বাড়িতে নিয়ে গেলেন। যাওয়ার পর মেয়েকে বললেন, মা আমি খুব শখ করে তোমার জন্য একটা মাছ নিয়ে আসছি, মা আমার বড় শখ, এই মাছটা তুমি নিজে হাতে কাটবা, নিজে হাতে রান্না করে আমার জামাইকে খাওয়াইবা। এইবার ছেলের মেয়ে খুশি হইল, মাছটা হাতে নিয়ে এইবার কোটার জন্য যখন বটির মধ্যে যখন বিসমিল্লাহ বলে যখন একটা ফেস দিল, তাফসীরের ব্যাখ্যাকারী লেখেন, ফেস দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলেন ওই মাছের পেটের ভেতর থেকে সুন্দর একটা আংটি বের হয়ে গেল। এইবার জেলের মেয়ে মনে মনে চিন্তা করলো, বছর রাত্রিতে মহিলারা স্বামীকে কত রকম উপহার দেয়, আমার তো দেওয়ার মতো কিছুই ছিল না। আমি একজন নেককার মহিলা, আমি একজন পরহেজগার মহিলা, কারো কাছ থেকে আমি কিছু আনতেও পারি নাই, যেহেতু মাছের পেটের ভেতর থেকে সুন্দর একটা আংটি পাইলাম, এই আংটিটাই আমি বাসর ঘরে আমার স্বামীকে আমি উপহার দিব। নারায়ে তাকবীর। এই জন্যই তো আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভেতর বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এইবার ছেলের মেয়ে চিন্তা করলো, যেহেতু মাছের পেটের ভেতর থেকে একটা আংটি পাইলাম, এই আংটিটাই আমি বাসর ঘরে আমার স্বামীকে আমি উপহার দেব। এই নিয়ত করে আংটিটা আসলের মধ্যে পেঁচাইলেন। কার মধ্যে? আসলের মধ্যে পেঁচাইলেন। মাছটা সুন্দর করে রান্না করলেন, স্বামী স্ত্রী দুইজন খাইলেন, বাসর ঘরের মধ্যে ঢুকলেন। এইবার বুঝে থাকলে বলেন তো, কেউ কি কাউকে চেনে?
না পরিচয় কি হয়েছে? না কেউ কাউকে চেনে না। বাসর ঘরের মধ্যে সুলাইমান পয়গম্বর আর জেলের মেয়ে শুধু মুখ তাকাতাকি, কেউ কাউকে চেনে না। এইবার সুলাইমান পয়গম্বর বলল, বিবি আমার বাড়ি কোথায়, আমার পরিচয় কি? তোমার বাবা কিছুই শোনে নাই। তোমার মতো একটা সুন্দরী মেয়েকে আমার হাতে তুলে দিয়েছে। বিবি বলো, বাসর রাত্রিতে মহিলারা স্বামীর কাছে কতই কিনা চায়। বলো বিবি বলো, বাসর ঘরে আমার কাছে তোমার কি কোনো চাও পাওয়া আছে? শোনার সঙ্গে সঙ্গে এইবার জেলের মেয়ে বলতেছে, স্বামী গো, আপনার কাছে আমার কোনো চাও পাওয়া নাই। আমার সব চাইতে একটা বড় চাওয়া ছিল, আমি একটা ছেলেকে 1 বছর হলে ভালোবাসি। কয় বছর? 1 বছর। এখন বলেন তো, বাসর ঘরে যদি বউ স্বামী কয় বিয়ের আগে আমি একটা ছেলেকে 1 বছর হলে ভালোবাসি, ওই ছেলে কি মাথা ঠিক থাকবি? এ কথা কোন? সুলাইমান পয়গম্বর বিবি কও কি তুমি? তোমার বাবা নে বিয়ের সময় বলছে তোমার চেহারা বাবা মা ছাড়া কেউ দেখে নাই। এইবার ছেলের মেয়ে বলতেছে, স্বামী গো মন খারাপ করবেন না, শুধু 1 বছর হলেই ভালোবাসি নাই, আমি তার জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যতদিন পর্যন্ত ওই ছেলেটা আমার স্বামী না হবে ততদিন পর্যন্ত যেন আজরাইল আমার বাড়িতে পাঠায়ও না। এখন বুঝে থাকলে বলেন তো, মহিলার দোয়া কি কবুল হয়েছে? হইছে। পরিচয় কি হয়েছে? সুলাইমান পয়গম্বর আরো মাথা খারাপ। কি হয়েছে? 1 বছর তো ভালো বাচ্চা, আবার তার জন্য কি করছে? দোয়া করে। সুলাইমান পয়গম্বর মন খারাপ করলেন। জেলের মেয়ে বলতেছে, স্বামী গো, শুধু 1 বছর হলেই দোয়া করি নাই, বাসর ঘরে যখন আসছি তখনও তার জন্য দোয়া করেছি। সুলাইমান পয়গম্বর রাগ করলেন, বিবি একটা ছেলেকে 1 বছর হলে ভালোবাসো, তার জন্য দোয়া করেছ, বছর ঘরে আসার আগেও দোয়া করেছ, বলো বিবি বলো ছেলেটা কি তার পরিচয়? আমি এখন পর্যন্ত তোমার গায়ে স্পর্শ করি নাই, বিবি বলো কে ওই ছেলে, কে কিভাবে তুমি এত তাকে ভালোবাসো? এইবার ছেলের মেয়ে বলতেছে, স্বামী গো মন খারাপ করবেন না, ওই খোদার শপথ করে বলতেছি, আমি একজন নেককার মহিলা, আমি একজন পরহেজগার মহিলা, সত্যই আমার চেহারা বাবা মা ছাড়া কেউ দেখে নাই, যদিও ছেলেকে ভালোবেসেছি, তার জন্য দোয়া করেছি, তাকে স্বামী হিসাবে পাই নাই, কিন্তু মন খারাপ নাই, যেহেতু আমার বাবা আপনার সাথে আমাকে বিবাহ দিয়েছে, আমি আজকের থেকে মনে করব ওই ছেলেটাই হলো আপনি। নারায়ণ তাকবীর। পরিচয় কি হয়েছে? এবার সুলাইমান পয়গম্বর কিছুটা একটু রাগটা কমালেন, যেহেতু বিয়ের আগে যাই হোক যেটা হচ্ছে হচ্ছে, কিন্তু এখন তো আমাকে মেনে নিয়েছে, কথা কন ঠিক কিনা? এইবার সুলাইমান পয়গম্বর বললেন ঠিক আছে। এইবার জেলের মেয়ে বলতে যে, স্বামী গো বাসর রাত্রিতে মহিলারাও কিন্তু স্বামীকে অনেক রকম উপহার দেয়, কিন্তু আমি তো তেমন কিছু উপহার আপনাকে দিতে পারবো না, কিন্তু স্বামী গো ছোট্ট একটা উপহার আমি আপনার জন্য রেখেছি, এই উপহারটা আমি বাসর ঘরে আপনাকে দেব, তবে শর্ত হলো আপনার চোখ বন্ধ করতে হবে। সুলাইমান পয়গম্বর খুশি হয়ে গেল, বাসর রাত্রিতে আমার স্ত্রী আমাকে কি জানো উপহার দেবে, আমাকে চোখটা বন্ধ করতে বললেন। সুলাইমান পয়গম্বর খুশি হইয়া এইবার যখন চোখটা বন্ধ করলেন, বলেন তো আংটিটা পেছনো আছে কোথায়? আসলে এইবার জেলের মেয়ে ওই আসল থেকে আংটিটা বের করে সুলাইমান পয়গম্বরের লোকের মধ্যে দিয়ে দিলেন। এইবার সুলাইমান পয়গম্বর যখন চোখ খুললেন, খোলার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলেন এই তো সেই আংটি, যে আংটির জন্য আমি রাজত্ব হারাইছি, যে আংটির জন্য আমার রাজ্যের লোকেরা আমাকে নকল মনে করে বের করে দিয়েছে, যে আংটির জন্য জেলের বাড়িতে আশ্রয় নিলাম, যেই আংটির কারণে জেলের মেয়েকে বিয়ে করলাম। আল্লাহ গো
তোমার কেমন বড় কুদরত, সেই আংটিটাই তুমি আবার আমাকে ফেরত দিলা। এইবার সুলাইমান পয়গম্বর একবার আংটির দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আবার আমাকে আংটিটা ফেরত দিলা। এই আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে সুলাইমান পয়গম্বর সিজদার মধ্যে চলে গেলেন। সিজদার মধ্যে গিয়া সুলাইমান পয়গম্বর কাঁদতে কাঁদতে সিজদার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। কি হয়ে পড়লেন? শুকরিয়া আদায় করতেছে কার? আল্লাহ। এখন বেহুশ হয়ে পড়লেন। বলেন তো উনি কেমন, কি এটা কি তার স্ত্রী জানে? এইবার জেলের মেয়ে মনে মনে চিন্তা করলো, ব্যাপারটা বুঝলাম না, স্বামী ছিল ভালো, আংটি দেওয়ার সাথে কি হয়েছে? এ কথা কন। মনে হয় এই আংটির মধ্যে কোনো জিন ভূতের আসর আছে। বোঝেন নাই কথা? বলেন তো মহিলারা এগুলো বিশ্বাস করে কি করে না? করে না? বিশ্বাস যদি না হয়, এখনই যদি হয়ে ওঠে, এই যে আপনাদের দেউলিয়া বাড়ি বাসর থেকে পানি পড়তেছে, যে যাই নিয়ত ওই পানি খাবে সেই কাজটাই হবে। এই ঘোষণাজুল মাহফিলে এখন আসে, বলেন তো মহিলারা কি প্যান্ডেলে থাকবি? খালি ব্যাগ আর বোতলে দৌড়বি, কবি আমার স্বামী কথা শোনা, কি করব? একটা জোরে তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। তবে সংক্ষিপ্ত হবে। এখন আমি দেখতে চাই, বলেন তো সুলাইমান পয়গম্বর কোথায়? সেজদায়। সেজদার মধ্যে। আংটি কোথায়? আংটি হলো শাশুড়ির কাছে। জেলের এইবার স্ত্রী বলতেছে, স্বামী গো, ব্যাপারটা বুঝলাম না, আপনি তো ভালো, আংটি দিলেই হয় বেহুশ, খুললেই আপনার হয়, কারণটা কি? স্বামী একটু কি বলবেন, পরিচয় কি হয়েছে? সুলাইমান পয়গম্বর বলতেছে, বিবিরে একটু অপেক্ষা করো, আসলে এই আংটির সাথে আমার সম্পর্কটা কি বুঝতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এখন থেকে আপনাদের মনে আছে কিনা, ওই যে শয়তান জিন পালায় গেল, তখন থেকে আসিফ বিন বরকিয়া কাকে খুঁজতেছে? ও তো পালিয়ে গেছে, এখন সুলাইমান পয়গম্বরকে খুঁজতেছে। মুসলমান ভাইরা রে আমার, এইবার আসিফ বিন বরকিয়া তার যত বাহিনী ছিল সমস্ত বাহিনীকে নিয়ে সুলাইমান পয়গম্বরকে খুঁজতেছে। কোথায় সুলাইমান পয়গম্বর? খুঁজতে খুঁজতে উনি ইলহামের মাধ্যমে, ইসমে আজমের মাধ্যমে জানতে পেরেছেন অমুক এলাকায় একটা জেলের বাড়িতে সুলাইমান পয়গম্বর আছে। এইবার আসিফ বিন বরকিয়া তার সমস্ত বাহিনীদেরকে নিয়ে ওই জেলের বাড়ি ঘেরাও করছে। ঘেরাও করার পর এইবার আসিফ বিন বরকিয়া গেটের কাছে গেছে, যাওয়ার পর গেট লক করতেছে, সঙ্গে সঙ্গে এইবার জেলেটা গেটটা খুলে দিয়েছে। আসিফ বিন বরকিয়া বলতেছে, ভাই আমি বুঝতে পেরেছি আপনার বাড়ির ভিতরে সুলাইমান পয়গম্বর আছে। কে আছে? জেলে বলতেছে, আপনার কি মাথা খারাপ? আমি একজন সাধারণ জেলে, আমার বাড়িতে সুলাইমান পয়গম্বর আসবে কই থেকে? কথা কোন ঠিক কিনা? কারণ পরিচয় নাই। আসিফ বিন বরকিয়া বলতেছে, আমার টার্গেট মিস না, আমার বিশ্বাস আপনার বাড়িতে আছে। জেলে বলতেছে, ভাই আপনার মাথা খারাপ, আপনি আমার বাড়ি থেকে যান, আমি জেলে মানুষ, আমার বাড়িতে সুলাইমান পয়গম্বর থাকতে পারে। বাড়িটা আবার কি বাবা, না তাড়াতাড়ি যাও। যাই হোক, সম্মানিত উপস্থিতি, বারবার বলার পরে এইবার জেলে বলতেছে, বাবা আমার বাড়িতে সুলাইমান পয়গম্বর নাই, আমার বাড়িতে আছে আমার জামাই। সুবহানাল্লাহ বলেন। কে আছে? জামাই। আসিফ বিন বরকিয়া বলতেছে, আসলে জামাইটা কে দেখার দরকার আছে না নাই? বলে, থাক আর না থাক সুলাইমান জামাইক দেখবো। মুসলমান ভাইরা রে আমার, এইবার আসিফ বিন বরকিয়া যখন ঘরের ভেতর ঢুকলেন, লক্ষ্য করে দেখলেন সুলাইমান পয়গম্বর সিজদার মধ্যে কাঁদতেছে। আসিফ বিন বরকিয়া বলতেছেন, ও সুলাইমান পয়গম্বর, আপনি কেন সিজদার মধ্যে কাঁদেন? একটু মাথাটা উঁচু করেন। এইবার সুলাইমান পয়গম্বর যখন মাথাটা উঁচু করলেন, আসিফ বিন বরকিয়া বলতেছে, ও সুলাইমান পয়গম্বর, একটু লক্ষ্য করে দেখেন তো, আপনি কি আমাকে চিনতে পারেন?
সুলাইমান পয়গম্বর বলতেছে, হ্যাঁ তুমি তো আমার বডিগার্ড, দেহরক্ষী আসিফ বিন বরখিয়া। বলো বলো কি হয়েছে, তুমি কিভাবে এখানে তুমি পৌঁছিলা? আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তো আমি দিতেছি, পরীক্ষার ফলাফল তো এখন পর্যন্ত আমি পাইলাম না। এইবার আসিফ বিন বরখিয়া বলতেছেন, ও সুলাইমান পয়গম্বর, একটা আংটিকে উপলক্ষ করে আমার বিশ্বাস আপনার এই অবস্থা, কিন্তু যা মাফ করবেন আংটিটা আমি উদ্ধার করতে পারি নাই। আংটি নেওয়ার জন্য যখন আমি শয়তান জিনকে ধরার জন্য গিয়েছিলাম, ওই শয়তান জিন আংটি যে কই ফেলে দিয়ে দৌড়াইলো, আংটিও পাইলাম না, শয়তান জিনকেও পাইলাম। বুঝেন নাই কথা? সুলাইমান পয়গম্বর বলতেছে, এ আসিফ বিন বরখিয়া, তুমি আংটি পাও নাই, শয়তান জিনকে পাও নাই, কিন্তু আমার কেমন জানি মনে হয় ওই আংটিটাই কে যেন বাসর ঘরে আমার হাতের মধ্যে দিয়েছিল। আসিফ বিন বরখিয়া বলতে, তার মানে মনে হয় এই আংটি আশেপাশে কোথাও। আসিফ বিন বরখিয়া বলতেছেন, ও সুলাইমান পয়গম্বর, আপনি একটু লক্ষ্য করে একটু স্থির হয়ে দেখেন তো আংটিটা কে আপনার নখের মধ্যে দিয়েছিল। সুলাইমান পয়গম্বর একটু চোখ বন্ধ করলেন। ওনারা তো নবী পয়গম্বর, চোখটা বন্ধ করার পর কয়েক সেকেন্ড পর খুলে বললেন, আসিফ বিন বরখিয়া, মনে পড়েছে, তুমি হয়তো শোনো নাই, জানো নাই, আমি জেলের মেয়েকে বিবাহ করেছি, আর ওই জেলের মেয়েটাই বাসর ঘরে আমার নখের মধ্যে আংটি দিয়েছিল। আসিফ বিন বরখিয়া বলল, তাহলে সমস্যা নাই, আপনার বিবিকে ডাকেন। এইবার যখন জেলের মেয়েকে ডাকা হলো, আসিফ বিন বরখিয়া বলতেছে, এই জেলের মেয়ে, তোমার কাছে নাকি সুলাইমান পয়গম্বরের আংটি আছে, পরিচয় কি হয়েছে? জেলের মেয়ে করছে, আপনি আবার কই থেকে আসলেন? আমি একজন সাধারণ জেলের মেয়ে, আমার সবেমাত্র বিয়ে হয়েছে, আমি আমার সুলাইমানের আংটি আমার কাছে আসবে কিভাবে? বলতেছে, না তোমার কাছে আংটি আছে। বলে, না আমার কাছে সুলাইমান পয়গম্বর কোনো আংটি ট্যাংটি নাই। বল, তুমি কি বোঝো নাই? বলে, না। বলে, শোনো, তোমার সাথে যার বিবাহ হয়েছে ওই ছেলেটাই হলো সুলাইমান পয়গম্বর। যেই মাত্র বলছে সুলাইমান পয়গম্বর, এইবার জেলের মেয়ে চমকে উঠছে। চমকিরে বলতেছে, আপনার নাম কি সুলাইমান পয়গম্বর? বলে, হ্যাঁ। বলে, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি হলাম সেই মেয়ে। এখন আপনারা বলেন তো কোন মেয়ে? দেখছেন কোন মেয়ে? জেলে বলতেছে, আমি হলাম সেই মেয়ে। সুলাইমান পয়গম্বর কোন মেয়ে? বলতেছে, মনে করে দেখেন, আজ থেকে 1 বছর আগে আপনি ঘোষণা দিয়েছিলেন যেই মেয়ের মধ্যে 4টি গুণ থাকবে তাকে আপনি বিবাহ করবেন। ওই সিটির মধ্যে একটা সিটি গিয়েছিল, সেই মেয়ের 4টি গুণ ছিল না, কয়টা ছিল? আমি হলাম সেই মেয়ে। কি বলতেছে? আমি হলাম সেই মেয়ে, 3টা গুণ নিয়ে বহুত আশা লইয়া আপনার কাছে কি দিয়েছিলাম? চিঠি দিয়েছিলাম। এইবার সুলাইমান পয়গম্বর বলতেছে, বিবি বিশ্বাস করো, ওই যে আমি তোমার চিঠিটা এমপি মন্ত্রী সচিবদের কথা শুনে আমি একটু কি করেছিলাম? রাগ করেছিলাম, মন খারাপ করেছিলাম, তোমার বিচার করতে চাইছিলাম। আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়েছে, সুলাইমান তুমি রাগ করলে কেন? গরিবের মেয়ে হয়েছে, চিঠি দিয়েছে, তুমি সাইডে রাখো। ওই যে আমি রাগ করেছিলাম, তারপর থেকে আল্লাহ আমার কি নিল? এইবার জেলের মেয়ে বলতেছে, স্বামী গো, যেহেতু পরিচয় হয়ে গেল, এইবার একটা কথা শোনেন। বাসর রাত্রিতে আমি আপনাকে 3টা কথা বলেছিলাম, কয়টা মনে আছে না? 1 নাম্বার, একটা ছেলেকে আমি 1 বছর হলে ভালোবাসি, তার জন্য সব সময় দোয়া করেছি, বাসর ঘরে আসার আগেও দোয়া করেছি। স্বামী গো, হয়তো আপনি আমার উপরে এখনো মন খারাপ করে আছেন, ওই খোদার শপথ করে বলতেছি স্বামী গো, ওটা অন্য কোনো ছেলে ছিল না, ওই ছেলেটাই ছিলেন আপনি, সুলাইমান পয়গম্বর। নারায়ণ তাকবীর। স্বামী, বাসর রাত্রে 3টা কথা বলেছিলাম, আপনি মন খারাপ করছিলেন। আসলে আমি সতী 7 দিনারী। ওই দিন থেকে আমার মনে মনে নিয়ে হচ্ছিল যে আল্লাহ, খালি সম্পদ হলেই সব কিছু হয় না। আমি তো তোমার ভয়ে ইবাদত করি, তোমার ভয়ে পর্দা করি, তোমার ভয়ে ইবাদতের কোনো কমতি করি নাই। আমার কি মন চায় না এই 3টা গুণের বিনিময়ে আমিও সুলাইমান পয়গম্বরের মতো একটা লোক আমার স্বামী
ওই আশা নিয়ে চিঠি দিয়েছিলাম। সুলাইমান পয়গম্বর বলল, বিবি যা হয়েছে হয়েছে। এবার আসিফ বিন বরখিয়া বলতেছে, আমার মনে হয় যেহেতু পরিচয় হয়ে গেছে, এখন আংটি আর লোকের মধ্যে দিলে কোনো সমস্যা বুঝেন নাই কথা। আংটি দেওয়ার পরে এখন সুলাইমান পয়গম্বর যখন আংটি দিলেন, এখন বলেন তো সুলাইমান পয়গম্বরের ক্ষমতা আছে না নাই? এইবার যখন সমস্ত ক্ষমতা পাইল, এবার আসিফ বিন বরখিয়া বলতেছে, সুলাইমান পয়গম্বর এবার চলেন, আর এখানে থাকার দরকার নেই, আমরা সবাই কোথায় যাই? সিংহাসনে ফেরত যাই। সুলাইমান পয়গম্বর বললেন, আসিফ বিন বরখিয়া রে, আমি এখন সুলাইমান পয়গম্বর আবার সব পাইছি, এখন আমার ক্ষমতা, আমি যা বলবো তাই হবে। কিন্তু যেই মেয়েটাকে কেন্দ্র করে 1 বছর আমার অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, আমি সুলাইমান পয়গম্বর যতই ধনী হই, যতই দেশের প্রেসিডেন্ট হই, এখন এই আমার স্ত্রীকে ছাড়া আমি আমার রাজ্যেই ফেরত যাব। আল্লাহু আকবার বলে। রাজ্যেই ফেরত যদি যেতে হয়, তাহলে আমার এই স্ত্রীকে সাথে নিয়েই আমি কি যাব? রাজ্যেই ফেরত যাব। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, বলেন তো, পৃথিবীর যেটা কেউ করতে পারে না, সেটা পারে কে? আল্লাহ। আল্লাহ পারে না? এই জন্য মাথা যদি নত করতে হয়, সিজদা যদি দিতে হয়, কাকে দিব? আল্লাহ। কোনো বাবার কাছে দিয়ে লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্য আমরা রবকে, কপালদার রবকে সিজদা করব, রবের দাসত্ব করব, গোলামি করব, কারণ আল্লাহু আলা কুল্লি শাইইন, তার চাইতে ক্ষমতাশীল পৃথিবীতে আর কেউ নাই। আজকে বৃষ্টি হলো, আমাদের দেশ কেন ওই আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হতে দেব না, পারবে কি? বন্ধ করার কারো ক্ষমতা আছে? কোন এমপি মন্ত্রী কারো ক্ষমতা আছে? বিশ্বাস করো মুসলমান, সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। এই জন্য যতটুকু আমরা আলোচনা শুনলাম, আমার কিন্তু সাবজেক্ট ছিল বন্ধু কয়জন মনে আছে? 3 জন। কয়জন? 1 নাম্বার হলো আল্লাহ। এই জন্য আমি ওই লাইনেই কথাটা ধরতেছিলাম। আরো লম্বা। সম্মানিত উপস্থিতি।